আজকে শ্রীমদ্ ভাগবত গীতার 20 নং পৃষ্ঠা পাঠ করতে চলেছি। চলুন শুরু করা যাক। বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবের দ্বারা প্রদত্ত হয়নি। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয় ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন। তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বর কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেইভাবেই তার সন্তান ও শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন। ভগবান হচ্ছেন পূর্ণম, জড় প্রকৃতির নিয়ম দ্বারা তার কখনোই প্রভাব হওয়ার সম্ভাবনা নেই। তাই যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা বুঝতে পারেন যে ভগবান আদি স্রষ্টা, ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি এই বিশ্বরূপে সমস্ত কিছুর ভোক্তা। ভগবদ্গীতার 11 অধ্যায়ে ভগবানকে প্রতিমাহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ ব্রহ্মার পিতা। এভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানই সব কিছুর স্রষ্টা। তাই আমাদের কখনোই মনে করা উচিত নয় আমরা কোনো কিছুর মালিক কেবল তিনি, যিনি সব কিছুরই সৃষ্টি করেছেন জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন, এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন ঠিক ততটুকু আমাদের গ্রহণ করা উচিত। আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারণ করে রেখেছেন তার সদ্য ব্যবহার করার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার আছে। ভগবদ গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান অর্জুন স্থির করেছেন যে তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেছেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্য ভোগ করা তার পক্ষে সম্ভব নয়। দেহত্যা বুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ এবং তার দেহ সম্পর্কিত আত্মীয় পরিজন, ভ্রাতা, বাচস্পুত্র, অগ্নিপতি, পিতামহ প্রভৃতিকে তিনি তার আপনজন বলে মনে করেছেন। তাই তিনি তার দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন। তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য ভগবান ভগবদ্গীতার দিব্য জ্ঞান তাকে দান করেছেন এবং অবশেষে অর্জুন ভগবান নির্দেশনায় যুদ্ধ করতে স্বীকৃত হন। তখন তিনি বলেন, পরিষেত্য বচনং তব, তুমি যা বলবে আমি তাই করব। এই পৃথিবীতে মানুষ কুকুর বেড়ালের মতো ঝগড়া করে দিন কাটায় জন্য আসেনি। তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং সাধারণ পশুর মতো ক্রিয়াকলাপ বর্জন করতে হবে। সমস্ত বৈদিক শাস্ত্রে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে প্রধান নির্দেশ অনুসারে মানুষের উপলব্ধি করা উচিত। সমস্ত বৈদিক জ্ঞান সারাংশ আবার বক্ত হচ্ছে ভগবদ্গীতা। তাতে বৈদিক সাহিত্যে মানুষের জন্য, পশুদের জন্য নয়। কোনো পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না, কিন্তু মানুষ যদি তার বিকৃত রুচি তৃপ্তি সাধনের জন্য কোনো পশুকে হত্যা করে তখন প্রকৃতির নিয়ম ভঙ্গ করা তাকে নিহত হয়। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভাগবদ্গীতার 20 নং পৃষ্ঠা পাঠ শেষ হলো। আপনারা এই চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। পরবর্তী পৃষ্ঠা পাঠ করার জন্য। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।